আমার স্বতন্ত্রভাবে প্রার্থিতা ঘোষণা করার এটাই কারণ, যে সমস্ত দলীয় রাজনীতি আছে আমি তার থেকে বাহিরে গিয়ে আমার মতো যারা সাধারণ শিক্ষার্থী আছেন আমি তাদের কথাগুলো বলতে চাই। শিক্ষার্থীদের প্রত্যেকটি যৌক্তিক যে সমস্ত দাবি, এটি হবে আমার এক একটা ইশতেহার। আমি যদি নির্বাচিত হই তাও আমি করব, নির্বাচিত যদি নাও হই আমি যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব। আমি আশাবাদী ঠিক, কিন্তু আমি যদি এখান থেকে কিছু না পাইও না, আমি হতাশা বোধ করব না, কারণ এখানে না পাওয়ার আসলে কিছু নেই। হয় আমি জিতবো, না হয় আমি শিখবো। তো আমার কাছে হেরে যাওয়া মানে নতুন একটি অভিজ্ঞতা, নতুন কিছু শেখা, এটাই আমার প্রত্যাশা। ভালো নির্বাচন কমিশনের কাছে এটাই প্রত্যাশা, সময় মতো যাতে আমাদের নির্বাচন বানচাল করার না চেষ্টা হয়, সময় মতো যাতে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন আপনারা ইশতেহার জানতে চাইলে আমি বলবো আমার নির্দিষ্ট কোনো ইশতেহার নেই। এখন চাইলে সকলের মতো দাবি দেওয়া, চাওয়া পাওয়া পূরণ করবো, এগুলো আমি বলতেই পারি, কিন্তু এগুলো তো থাকবেই। শিক্ষার্থীদের প্রত্যেকটি যৌক্তিক যে সমস্ত দাবি, এটি হবে আমার এক একটা ইশতেহার। আর স্পেশালি আমি যখন নারী বিষয়ক পদে দাঁড়িয়েছি, একটা কথা বলতেই হবে, নারীদের যে সমস্ত আপনার অসুবিধাগুলো আছে। এই যে দেখেন, মাতৃত্বকালীন শিক্ষকরা ছুটি পায়, আমরা ছাত্রীরা কেন পাচ্ছি না? আমার বিভাগেই এমন হয়েছে, মাতৃত্বকালীন তাকে কোনো ছুটি দেওয়া হয়নি, তাহলে এখানে নারী শিক্ষার্থীরা কিন্তু বঞ্চিত হচ্ছে। আর এই যে অ্যাটেন্ডেন্সের যে শিথিলকরণের বিষয়টা, একজন নারীকে যদি অ্যাটেন্ডেন্সের বিষয়ে শিথিলকরণ হতো, তাহলে সে যে কোনো বেসামাল পরিস্থিতিতে আপনার সামাল দিতে পারতো, পরবর্তীতে সে ক্লাসে অংশগ্রহণ করতে পারতো। তার যদি অ্যাটেন্ডেন্সের মার্ক কম আসে, তার ভয়ে অনেকে অসুস্থ হলেও বাড়ি যায় না। তো এটাই নারী বিষয়ক পদে আমার প্রার্থিতা ঘোষণা করার একমাত্র কারণ। আমি মেয়েদের নিয়ে, মেয়েরা যেখানে অধিকার বঞ্চিত, তারা যাতে তাদের অধিকারগুলো নিশ্চিত করতে পারে, নারীর কর্তৃত্ব বিকাশ পায়, অগ্রাধিকার বিকাশ পায়, ক্ষমতা বিকাশ পায়, সেজন্যই আমার এখানে আসা। আমার স্বতন্ত্রভাবে প্রার্থিতা ঘোষণা করার একমাত্র এবং প্রধান কারণ, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং প্রশাসন আছে, রাজনৈতিক দলগুলোর যে সমস্ত ছাত্র সংগঠন, তারা বারবার দলীয় স্বার্থে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষিত করেছে। আমরা অধিকার থেকে বঞ্চিত হয়েছি। বিগত সময়গুলোতে বারবার দেখা গিয়েছে, ফ্যাসিস্ট যখন ছিল তখনও দেখা গিয়েছে। তো বর্তমানে আমার স্বতন্ত্রভাবে প্রার্থিতা ঘোষণা করার এটাই কারণ, যে সমস্ত দলীয় রাজনীতি আছে আমি তার থেকে বাহিরে গিয়ে আমার মতো যারা সাধারণ শিক্ষার্থী আছেন আমি তাদের কথাগুলো বলতে চাই। আমি স্বতন্ত্র, আমি সাধারণভাবেই থাকতে চাই, সাধারণভাবেই কাজ করতে চাই। আমার যে সমস্ত ভাই বোনরা আছেন তাদের সমন্বিত যে কণ্ঠস্বর, তা যাতে আমি অহনার মাধ্যমে উচ্চারিত হতে পারে, তাই আমার এখানে আসা। আর আমার পদটা যেহেতু নারী বিষয়ক, এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে আমি কেন ভিপিতে নমিনেশন তুললাম না, জিএসএ তুললাম না। আপনি দেখেন, যেখানেই তাকাবেন বৈষম্য বৈষম্য বৈষম্য। বিগত বছরে লাস্ট 7-8 মাসে দেখা গিয়েছে নারী তার স্বামীর হাতে খুনি হয়েছে প্রায় 113 জনের মতো। এখন বিশ্ববিদ্যালয়ে যদি আসেন, আমরা এখানে যারা নারীরা আছি নানা রকম প্রতিবন্ধকতা পার করে এখানে এসেছি। এখানে এসে যদি আমাদের ক্যাম্পাসে আমরাই যদি আপনার কোনো নিরাপত্তা না পাই, নিরাপত্তামূলক কোনো পরিস্থিতি না পাই, এই শিক্ষক দ্বারা ছাত্রী লাঞ্ছিত হচ্ছে, বন্ধু দ্বারা ছাত্রী লাঞ্ছিত হচ্ছে, এগুলো কেন হচ্ছে? একজন পুরুষ একটা ভুল করলে তখন তার দিকে আঙুল ওঠে না, কিন্তু একজন নারীর একটু চুল পরিমাণ যদি ভুল থাকে তার দিকে আঙুল উঠছে। কেন? বৈষম্য। নারীর ক্ষমতায়নের জন্য, নারীর নেতৃত্ব বিকাশের জন্য আমার এখানে আসা। যে সমস্ত ম্যামরা আছেন তারা কিন্তু তাদের মাতৃত্বকালীন ছুটি পান। এখন আমার মতো আমার যারা বোনরা আছেন তারাও কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে অনেকে এই সময়টা পার করে, তারা কিন্তু কোনো ছুটি পাচ্ছেন না। সেক্ষেত্রে তাদের অ্যাটেন্ডেন্সের নম্বর শিথিলকরণের প্রয়োজন। এই অর্ডিন্যান্সে যে লেখা আছে 60% অ্যাটেন্ডেন্স যদি আপনার না হয় তাহলে আপনি পরীক্ষায় বসতে পারবেন না। আমি চেষ্টা করব, আমি যদি এই জায়গায় আসতে পারি এই বিষয়গুলো নজরে দেওয়ার। আমি যদি নির্বাচিত হই তাও আমি করব, নির্বাচিত যদি নাও হই আমি যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব। আমি নিজে একজন ছোট উদ্যোক্তা, তাই আমি চাই যে সমস্ত নারীরা এখনো পিছিয়ে আছেন তারা আসেন, আপনারা নমিনেশন গ্রহণ করেন। সাইবার বুলিংয়ের ক্ষেত্রে প্রশাসনের কাছে এটাই আশ্বস্ত আমরা হতে চাই যে কোনো নারী যাতে কোনো প্রকার সাইবার বুলিংয়ের শিকার না হন।